সম্প্রতি সময় আমরা দেখছি যে এই যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বাকযুদ্ধ চলছে এবং মনে হচ্ছে যে শেখ হাসিনা পতনের পরে ভারতের মিডিয়াগুলো এবং ভারতের আপনার কি বলে এই নরেন্দ্র মোদী থেকে শুরু করে ভারতের বড় বড় শীর্ষ নেতারা আমরা দেখছি যে বাংলাদেশকে নিয়ে এমন পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছে যে মনে হচ্ছে যে এই ভারতে বাংলাদেশে যদি তাদের কোনো মানে একজন ব্যক্তি বা কোনো একটা দল বা কোনো রাজনৈতিক দল যদি তাদের এজেন্ট হিসেবে কাজ না করে তাহলে মনে হয় তারা সবাই বিলীন হয়ে যাবে, মানে ভারত বিলুপ্তই হয়ে যাবে, ভারত বলে আর কোনো রাষ্ট্রই থাকবে না। অর্থাৎ বাংলাদেশে তাদের যদি কোনো এজেন্ট কোনো মানে দল বা কোনো সরকার বা কোনো গোষ্ঠী মানে না থাকে বিশ্বস্ত, তাহলে মনে হচ্ছে যে ভারত আর রাষ্ট্র থাকবে না, ভারত একেবারে বিলীন হয়ে যাবে, সেরকম দশা হয়েছে। তো আমরা বলতে চাই ভারতের নরেন্দ্র মোদী প্রশাসনকে বলতে চাই, ভারতের নরেন্দ্র মোদীকে বলতে চাই, আমরা মনে করি যে এই যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বাকযুদ্ধ চলছে, ঝড় যুদ্ধ বলতে পারি আমরা, এটা ঝড় যুদ্ধ। তো আসলেই এটা বাংলাদেশকে নিয়ে মজা করছে, অনেকেই বলছে এটা বাকযুদ্ধ, আমরা বলতে পারি এটা একটা মজা করছে। অর্থাৎ ভারত বাংলাদেশকে কিছুই মনে করে না, এটা একটা স্বাধীন যে রাষ্ট্র, এখানে যে 20 কোটি মানুষ বসবাস করে তাদেরকে কিছুই মনে করে না, তারা ঠাট্টা করছে বাংলাদেশের কি আছে। হ্যাঁ, এই যে ভারতের আপনার যে বিজেপির যে সভাপতি, উনি বাংলাদেশকে নিয়ে কী বলা বলি করে ভাই, এগুলো দেখলে ভালো লাগে না। রাফেল বিমান দেখায়, এই দেখায়, সেই দেখায়, পারমাণবিক বোমা দেখায়, বাংলাদেশের রিস্কাওয়ালারা এই সেই। হ্যাঁ, তো আসলে আমরা বলবো যে বাংলাদেশের রিস্কাওয়ালা তো দেখে তো আপনারা ভয় পান, আমার তর্ক বিতর্কে যে যা খুশি মানে আমরা বলে, সেটা আমার যেটা মূল যে বক্তব্য সেটা হচ্ছে যে ভারতের যে নরেন্দ্র মোদী, উনি একবার এই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে হ্যান্ডশেক করে আসে, এরপর আমরা দেখি যে ওই আমেরিকার প্রেসিডেন্টের সাথে কুলাকুলি করে আসে, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সাথে আপনার মানে কুলাকুলি করে আসে, হ্যাঁ, বিভিন্ন রাষ্ট্রের সাথে কুলাকুলি করে আসে। বাংলাদেশ তো বলে না যে আপনার আমেরিকার সাথে সম্পর্ক করা যাবে না, রাশিয়ার সাথে করা যাবে না, ওই চীনের সাথে বৈঠক করা যাবে না, ওই আপনার এই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রে আপনার যাওয়া যাবে না, এগুলো তো বাংলাদেশ কখনো বলে না। আপনার এই ভারতের এই ভারত কিন্তু এই একসময় শ্রীলঙ্কার সাথে যুদ্ধ করে, এই ভারত মালদ্বীপের সাথে হুমকি ধুমকি দিয়ে চলে, নেপালের সাথে হুমকি দিয়ে চলে, ভুটানের সাথে হুমকি ধুমকি দিয়ে চলে, পাকিস্তানের সাথে সবসময় গ্যাঞ্জাম লেগেই থাকে। ভারতের মধ্যে গরুর গোস্ত খাওয়া যাবে না, ভারতের মুসলমানদের বাড়িঘর ভেঙে দেয়, ভারতের মুসলমানদের এই করে সেই করে, মসজিদ ভেঙে এই করে সেই করে, নানান রকম কিছু। কই বাংলাদেশে তেমন কিছু মাথা ঘামে না। আর বাংলাদেশ কার সাথে সম্পর্ক রাখবে, কার সাথে রাখবে না, সেটা বাংলাদেশের বিষয়। বাংলাদেশ কি কোনো রাষ্ট্র না? বাংলাদেশে কি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র না? বাংলাদেশের একটা স্বাধীন পররাষ্ট্রের বিষয় একটা বিষয় আছে না? বাংলাদেশ কার সাথে সম্পর্ক রাখবে, কার সাথে রাখবে না, সেটা ভারত নির্ধারণ করবে। আশ্চর্য হাসির কথা। তার মানে বাংলাদেশের এই 20 কোটি মানুষ ভারতের কথায় উঠা বসা করবে? আমরা স্পষ্টভাবে ভারতকে বলে দিতে চাই, ভারত যদি বাংলাদেশের সাথে যুদ্ধ করতে চায়, বাংলাদেশ অবশ্যই যুদ্ধ করতে হবে। বাংলাদেশ ভারতে কখনোই আগ্রাসন চালাবে না। তো ভারত ভীতি আমাদেরকে দূর করতে হবে, প্রয়োজনে ভারতের সাথে যুদ্ধ করতে হবে, ভারতকে ভয় পাওয়া যাবে না। যদি বাংলাদেশের বর্তমান যে প্রশাসন রয়েছেন, বাংলাদেশের যারা মানুষ রয়েছেন, আপনারা যদি এখন বর্তমানকে ভারতকে ভয় পান, আমরা মনে করি ভবিষ্যতে এই বাংলাদেশ এবং ভারতের আপত্তিগুলো যদি আপনারা মেনে নেন, কিসের আপত্তি? বাংলাদেশ সম্পর্কে কোনো আপত্তি থাকলে সেটা জাতিসংঘকে বলতে হবে, আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে, আন্তর্জাতিক যে আদালত রয়েছে, তার মাধ্যমে বাংলাদেশ এবং ভারতের যে ফয়সালা সেটা হবে। ভারত আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর কে? এটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করেছি, প্রয়োজনে এখন ভারতের সাথে করতে হবে, তবেই আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব টিকে থাকবে, নলে আমাদের এই বাংলাদেশ কিন্তু বিলীন হয়ে যাবে। বাস্তব আজকে কথা বলে দিলাম এই সামান্য ইউটিউব চ্যানেলে। আজকে যদি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের প্রশাসন ভারতের দাবি এবং ভারতকে দেখে ভয় পায়, একসময় বাংলাদেশ বিলীন হয়ে যাবে। তো আমরা একটা কথা বলতে চাই, যুদ্ধ যেহেতু কোনো ব্যক্তি, সমাজ, রাষ্ট্র বা কোনো কারোর জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে না। এখন এই বাংলাদেশ সাজানো গোছানো এই বাংলাদেশের উপর যদি ভারত আগ্রাসন চালিয়ে তারা যদি সুখে থাকতে পারে, ভারত আগ্রাসন চালাক, আমরা বাংলাদেশবাসী কখনোই ভারতে আগ্রাসন চালাবে না। বাংলাদেশের মানুষ যুদ্ধ চায় না, ভারতে কখনোই আগ্রাসন চালাবে না। ভারত কি করছে না করছে সে বিষয়ে বাংলাদেশের মাথা ঘামে না।
তো কাজে আমরা ভারতকে প্রশাসনকে বলতে চাই, দক্ষিণ এশিয়াকে শান্তিপূর্ণ রাখতে হলে ভারত যেহেতু একটি বড় রাষ্ট্র, সুতরাং ভারতকে একটা সভ্য হইতে হবে, প্রত্যেকটা জাতিকে সম্মান দিতে হবে। সেটা আপনাদের বিষয়। যা করবেন বাংলাদেশকে নিয়ে আপনার মাথা ঘামাবেন না, যাই করবেন জাতিসংঘের মাধ্যমে করবেন। পরিশেষে আমি আরেকটি কথা বলতে চাই, এই যে বাংলাদেশের যে অবজ্ঞা করে ভারত, বাংলাদেশের সামরিক শিল্পকে মূল্যায়ন দেয় না, আজকে বাংলাদেশের চোর বাটপার রাষ্ট্র ক্ষমতা যারা এসেছে চুরি বাটপারি করে এদেশের রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র শক্তিশালী হয় নাই, ব্যক্তি শক্তিশালী হয়েছে। আজকে রাষ্ট্রের নিরাপত্তা নেই, বাংলাদেশের সামরিক শিল্প দুর্বল। তো যারা এই ক্ষমতায় রয়েছে এবং যারা আগামীতে আসবে, প্রত্যেকটা মানুষকে এই ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে যে একটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে না নিয়ে যেতে। এজন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। এই চিটার বাটপারগুলো ক্ষমতায় থাকে, আপনার যুদ্ধ বাদ দিয়ে বইবান নিয়ে পালায়, অথচ বাংলাদেশের সাধারণ মানুষ মরে, সাধারণ মানুষ বিভিন্ন গ্যাঞ্জামগুলো সমাধান করে। আপনি শেখ হাসিনাকে প্রতিহত করেছে এদের সাধারণ মানুষ, আখের গোছাচ্ছে এখন কারা, চিন্তা করেন। তো কাজে আমরা বলতে চাই সেটা হচ্ছে, বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধ চায় না, কিন্তু ভারতের দাসত্ব কখনো মেনে নেবে না। প্রয়োজনে বাংলাদেশ যদি আগ্রাসন চালায়, বাংলাদেশকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা পাকিস্তানের সাথে করেছি, প্রয়োজনে ভারতের সাথে করব, কারণ দাসত্ব বাংলাদেশের মানুষ মেনে নেবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।